কাজের মাঝে মাঝে আপনাদের শোনাচ্ছি এক প্রবাসীর গল্প, শুনুন। তোমারে তো ঠকাইতে পারি না, তাই না? আমার ভাইয়ের সম্পত্তির ভাগ প্রয়োজন, আমার বোন তার জামাইয়ের জন্য বাইক প্রয়োজন, কিন্তু আমার বউয়ের কিছুই প্রয়োজন না। এত লক্ষ্মী একটা বউরে আমি কেমনে ঠকাইতে পারি? আমি হাসপাতালে আমার আমার দুটা কিডনি বিক্রি করে গেছি। হাসপাতাল থেকে 50 লাখ টাকা দিব। 30 লাখ টাকা রানা ভাইয়ের ঋণ দিস, আর 10 লাখ টাকা আমার সৎ ভাইরে দিস, তার ভাগ। বাকি 10 লাখ টাকা থেকে লিয়ার জামার হাতে দিস 5 লাখ টাকা। একটা সুন্দর দেখা বাইক কিনে নিব, আর আমার বরে বাকি 5 লাখ টাকা দিস। আমির ভাই, আমার মাফ করে দিস। তোরা ভাবস প্রবাসীরা বিদেশে খুব আরাম ইনকাম করে, তাই না রে? আমার ঘরে কুত্তার মতো খাটাইয়া টাকা দেয় ভাই। যদি একবার নিজের চোখে দেখতিস তখন বুঝতে পারতি আমরা কতটা কষ্ট করি। বাইরে বাইরে ভুল বুঝিস না ভাই। আমি বিদেশ গিয়া যা করছি সব তোর লেগেই করছি। খালি ভাবছি আমার ছোট্ট ভাই আছে, আমার ছোট্ট বোন আছে, ওরা তো আমার কাছেই চাইবো। আমি তো বড়, আমি না দিতে পারলো না মানুষের দুয়ারে দুয়ারে যাইবো। আমি তো ভাই বিদেশ আছি, আমি কেমনে সহ্য করবো? তোরা দুইজন আমার মাফ করে দিস। আর এই বাড়িটা আমি আমার ছোট ভাই আমিরে দিয়া যাইতেছি। আমার বোর দিকে তোরা খেয়াল রাখিস। ওর দুনিয়াতে কেউ নাই, আমি ছিলাম, আমিও সরে গেলাম। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, পরিবারের ভিতরে সমস্যাগুলো সমাধান করতে যদি বাহিরের মানুষ আসতে হয়, তাইলে সেইটা আর পরিবার থাকে না। এই প্রবাসীর সস্তা লাশটা আমার বাবার লাশের পাশে দাফন করিস।